हाय हेलो व्हाट्सअप। कैसे हो भाई लोग? আহ কালকে বন্ধু চলে যাবে বাড়িতে। তো আজকে একটু খাওয়া দাওয়া করতে হবে। তো সব দায়িত্ব বন্ধুর উপরে। রান্না বান্না থেকে শুরু করে আহ, খাওয়া দাওয়া শেষ অব্দি সব দায়িত্ব তার উপরে দেওয়া হয়েছে। তো আজকে বন্ধু সবাইকে রান্না করে খাওয়াবে, মাছ মাংস যেটাই আনা হবে। তো সবকিছু আপনার সাথে শেয়ার করব। বন্ধু, খাওয়া দাওয়া কিন্তু আজকে খুব ভালো রান্না করা লাগবে এবং জমিয়ে খাওয়া দাওয়া হবে, কি বলো? চেষ্টা করবো অবশ্যই ভালো করার। চেষ্টা করবো ওটা সেই বাসার রান্না, খুলনায় বাসার রান্না এখানে দিলে মোটামুটি ভালো হবে। তো দেখাবো আপনাদের সবকিছু। আহ রান্না কেমন হচ্ছে, কিভাবে বন্ধু সবকিছু রান্না করছে একা একা। তো দেখতে থাকুন ব্লগটি, অবশ্যই এনজয় করবেন। টাটা। কত কেজি বন্ধু এটা? 2 কেজি থেকে 2.5 কেজি মতন হবে। কেমন বন্ধু টেস্ট? তোমার রান্না বলে সেই স্বাদ নাকি এমনি স্বাদ? আমার রান্না বলে সেই স্বাদ। বন্ধু মাংস রান্না করতেছিল এবং রান্না করতে করতে কষানো অবস্থায় খাওয়া চলতেছে। বন্ধু আমার ছোট পিস আছে আর বন্ধু বড় পিস আছে। আমাদের খেতেও দেবে না এরা। এই ধরনের রাঁধুনি থাকলে খাওয়া খুব মুশকিল। দুপুরে খাওয়া সন্ধ্যা 6টার দিকেই খাওয়া লাগবে। তারে করছি তরকারি নামিয়ে দেওয়ার কথা, খাওয়া দাওয়া করতে হবে। তার নাকি তরকারি কালার পছন্দ আসছে না, কালার না আসা পর্যন্ত তরকারি নামবে না। তাহলে বলেন এরকম রাঁধুনি থাকলে খাওয়া দাওয়া কখন করতে হবে? রাজশাহী দোকান হাতে জন্য যাবেন। তরকারি নাকি কালার আসতেছে না, কালার না আসলে তরকারি নামানো যাবে না। এই হচ্ছে গ্রামের অবস্থা। এখন জঙ্গলে এসে মঙ্গল কামনা পাওয়া লাগতেছে। বন্ধুর রান্নার সেই খাবার দেখি। কিরকম টেস্ট, কিরকম? তুই জানিস ভালো হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া করে নি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।